আমেরিকা ও ইসরায়েলের কমপক্ষে ২০০টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ইতিমধ্যে এই বিষয়টাকে পুরোপুরি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আমরা এরই মধ্যে প্রায় ২০০টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকার F-16 ফ্যালকন, F-15, একই সাথে আমেরিকার F-35। যৌথভাবে ইসরায়েল ও আমেরিকার এই যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করা হয়েছে। এর কস্টিং প্রায় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চিন্তা করে দেখুন, ইরান এত পরিমাণ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, অথচ পশ্চিমা দুনিয়া, এমনকি এশিয়ার গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, কোনো গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেনি। সম্প্রতি তেহরান টিভি এই ধরনের একটি খবর প্রকাশ করার পর বিবিসি, CNN, আল জাজিরা এই খবরটি ফলাওভাবে প্রকাশ করে, প্রচার করে। আমাদের গণমাধ্যমগুলো এই খবরটি প্রচার করেছে, প্রকাশ করেছে। এর মধ্যে আপনারা আমার এখানে একটা স্ক্রিনশট দেখতেছেন। খবরটি বানিয়ে বলা নয়, কিংবা এখানে অতিরঞ্জিত কিছু বলা হয়নি। সামরিক শক্তিতে ইরান বর্তমান যেখানে অবস্থান করতেছে, এর মধ্যে আমেরিকা ও ইসরায়েলকে রীতিমতো নাকানি সুবানি দিচ্ছে ইরান। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এর মধ্যে জানিয়েছে, কমপক্ষে ৩০০টি যুদ্ধ বিমান নিয়ে তারা ইরানে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করে। তার মধ্যে ২০০টি যুদ্ধ বিমান একেবারে ভূপাতিত করেছে ইরান। ইরান যেগুলোকে ভূপাতিত করেছে তার সংখ্যাটা প্রায় ২০০। চিন্তা করে দেখুন। এই কারণেই আমেরিকা ইসরায়েল যৌথভাবে এখন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করতেছে। তার মানে ইরান তার সঠিক লক্ষ্যের মধ্যে রয়েছে। ইরান তার সঠিক লক্ষ্যের মধ্যে থাকার কারণে আমেরিকা, পশ্চিমা দুনিয়া, ইউরোপ ও কাতার এই রাষ্ট্রগুলো এখন আপ্রাণ চেষ্টা করতেছে এই যুদ্ধটাকে যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। ইরান বর্তমানে যে শক্তি তৈরি করছে, ইরানের মিসাইল রেঞ্জ বর্তমানে প্রায় 4000 কিলোমিটার, অর্থাৎ 4000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে ইরান হিট করতে পারে, যার প্রমাণ ইতিমধ্যে ইরান দিয়েছে। ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপে ইরান মিসাইল নিক্ষেপ করে ইরান প্রমাণ করে দিয়েছে তাদের মিসাইল রেঞ্জ 4000 থেকে 5000 কিলোমিটার ছাড়িয়ে গেছে। অর্থাৎ ইরান থেকে দিয়াগো গার্সিয়ার যে দূরত্ব, এটা প্রায় 4000 কিলোমিটার। তার মানে ইরানের হাইপারসনিক মিসাইল, একই সাথে ইরানের ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এমনকি ইরানের খোরামশার মিসাইল, খোরামশার 5, খোরামশার 4, এগুলি সব 4000 কিলোমিটার প্লাস। যেখানে আমেরিকা শর্ত দিয়ে F-16 ফ্যালকন, F-35, F-15 বিক্রি করে, আর সেখানে ইরান কিনা অতি সহজেই সামান্য কিছু মিসাইলের মাধ্যমে প্রায় 200টি যুদ্ধ বিমান ভূপাতিত করছে। সবচেয়ে চমকপ্রদ খবর হচ্ছে, কুয়েতে একটি বিমানকে তারা ভূপাতিত করেছে মাত্র নামমাত্র একটা ড্রোন, অর্থাৎ $10,000 একটা কামিকাজে ড্রোন দিয়ে। আমেরিকা প্রথমে এই খবরটিকে অস্বীকার করেছে। তারা প্রথমে দাবি করেছে এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন এবং এটা AI এর মাধ্যমে করা হয়েছে। পরবর্তীতে কুয়েতের গণমাধ্যম এই বিষয়টা নিশ্চিত করে যে ইরানের কামিকাজে ড্রোন দিয়ে একটা F-16 যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে। এখন ইউরোপীয় রাষ্ট্রগুলো যে যুদ্ধ বিমান ক্রয় করেছে $1,000,000 $1,000,000,000 খরচ করে, তারা এখন নিজেদেরকে কতটা নিরাপদ মনে করবে? সামরিক শক্তিতে ইরান যেন এক অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক গ্লোবাল র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 16তম, পক্ষান্তরে ইসরায়েলের অবস্থান 17তম, আর আমেরিকার অবস্থান 1 নম্বরে। 1 নম্বরে থাকার কারণে আমেরিকার যুদ্ধ বিমানগুলো সারা পৃথিবীতে বিক্রি হয়। আমেরিকার সবচেয়ে বেশি যুদ্ধ বিমান যারা ক্রয় করছে, এর মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, স্লোভাকিয়া থেকে শুরু করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আলজেরিয়া, মরক্কো থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত বিপুল পরিমাণ যুদ্ধ বিমান ক্রয় করেছে আমেরিকার। কিন্তু বর্তমানে দেখা গেছে এই যুদ্ধ বিমানগুলো কোনো অবস্থায় রাডারকে ফাঁকি দেওয়া তো দূর থাকে, যে কোনো রাডারে এটি শনাক্ত হয়ে যায়। ইরান যুদ্ধ বন্ধ করার জন্য এর মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি উঠে পড়ে দেখেছে, কারণ সৌদি আরবের ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের যে খাবারের চাহিদা, সেটা মাত্র আর 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। অর্থাৎ তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে খাবার সংগ্রহ করে আমদানি করে, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে সেটা একেবারে বন্ধ হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত আমেরিকাকে সামরিক ঘাঁটি করার সুযোগ দিয়ে এখন তার পাপের ফল রীতিমতো হাড়ে হাড়ে ভোগ করতেছে। সৌদি আরবের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এরই মধ্যে জানিয়েছে, ইরানমুখী অভিযান পরিচালনা করার ক্ষেত্রে সৌদি আরব কোনো অবস্থায় সমর্থন করতে পারে না। দেখেন, এখন তাদের মুখ খুলেছে। এখন তারা রীতিমতো আসল সত্য প্রকাশ করেছে যে ইরানমুখী অভিযানের ক্ষেত্রে আমরা যে প্রথমে সমর্থন দিয়েছিলাম, এটা নৈতিকভাবে ভুল সিদ্ধান্ত ছিল। ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের জন্য রাস্তাটাকে সহজ করে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। আমরা খুব ভালো করে জানতাম ইরানের কাছে রাশিয়ার S-400 রয়েছে, একই সাথে ইরানের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। কিন্তু প্রথমে আমরা এটা মনে করেছিলাম এগুলো কোনো কাজই করে না।
কিন্তু যখন 200টা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এটা শোনার পর এখন ওই রীতিমতো এটা বিশ্বাস করতে হয় যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সত্যি কাজ করতেছে। দেখেন, সামরিক শক্তিতে ইরান যে ঝলক দেখিয়েছে এটা অবিশ্বাস্য। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদেরকে। একই সাথে সবাইকে জানিয়ে দেন যে ইরান কোনো অংশে কম যাচ্ছে না। ইরান, আমেরিকা ও ইসরায়েলের এখনো পর্যন্ত প্রায় 200টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।